হ্যাঁ গো বৌমা, তুমি হলে বাড়ির নতুন বউ। তোমাকে বাড়ির উঠোন ঝাড়ু দেওয়া একদমই মানায় না। চলো, এসব রেখে আমার সাথে পুকুর পাড়ে চলো। পুকুর পাড় থেকে জল নিয়ে আসবে, সেই সাথে তোমাকে পুকুরের জলে গোসলটাও করিয়ে নিয়ে আসবো। কিন্তু মা, আপনার ছেলে যদি পুকুরে গোসল করতে গিয়েছি বলে রাগ করে? দেখো দেখি নতুন বউয়ের কাণ্ড, এসব কি বলছো তুমি? আমার ছেলে আবার আমাকে কি বলবে শুনি? চলো তো তুমি আমার সাথে, যা হবার হবে। নতুন বউ ঠিকই বলেছে গিন্নি। এই অবেলায় তুমি পুকুর পাড়ে যাবে ঠিক আছে, কিন্তু তাই বলে ঘরের নতুন বউ পুকুরে যাবে, এটা কিন্তু আমি একদমই মেনে নিতে পারবো না। গ্রামে আমার একটা মান সম্মান বলে কিছু একটা আছে, সেটা কিন্তু তুমি ভুলে যাচ্ছ গিন্নি। এই, তুমি কিন্তু আমাকে রাগিও না, বুঝলে? কোনটা মানায় আর কোনটা মানায় না সেটা তোমার থেকে আমি কম জানি না। যত সব। দেখো গিন্নি, এই গ্রামে আমার একটা মান সম্মান বলে কিছু আছে, সেটা তুমি ভুলে যেও না। তোমার মান সম্মান তুমিই রাখো। আমি চললাম আমার নতুন বউকে নিয়ে পুকুর পাড়ে গোসল করতে। এই বৌমা, চলো তো। দেখুন মা, পুকুর পাড়ে হাঁসগুলো কি সুন্দর করে সাঁতার কাটছে। হ্যাঁ বৌমা, ওইগুলো সব আমাদেরই হাঁস। আমাদের বাড়ির হাঁসগুলো তো এই পুকুরেই থাকে। সকালে বের হয় বাসা থেকে, এরপরে পুকুরে এসে ছোট ছোট মাছ খায়, আবার সন্ধে হলে বাড়িতে চলে আসে। মা, আপনাকে একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন? আরে দেখো দেখি কাণ্ড, তুমি হলে আমার মেয়ের মতো। তোমার কোনো কথায় আমি কিছু কেন মনে করতে যাব? বলো বৌমা, কি বলতে চাও বলো। আসলে মা, আমি বলতে চাচ্ছিলাম, পুকুর পাড়ের হাঁসগুলোকে দেখে আমার না হাঁসের মাংস খেতে খুব ইচ্ছে করছে। যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আজকে আমি নিজ হাতে হাঁসের মাংস রান্না করব। আসলে বৌমা, তোমার শ্বশুর যে আবার হাঁসের মাংস একদমই পছন্দ করেন না। তাতে কি হয়েছে মা? আপনি বললে আমি হাঁসের মাংসের পাশাপাশি মুরগির মাংসও রান্না করব। শ্বশুরমশাই মুরগির মাংস রান্না খাবে, আর আমরা হাঁসের মাংস খাবো। যেহেতু তুমি নিজে রান্না করবে বলছো, সেহেতু আমি তোমাকে অনুমতি দিচ্ছি। চলো তাহলে, আর পুকুর পাড়ে দেরি না করে এখনই হাঁস মুরগি জবাই করে রান্নার প্রস্তুতি নিই। এসব আমি কি শুনছি? এই বাড়িতে নাকি হাঁসের মাংস রান্না চলছে? গিন্নি, তুমি কি জানো না এই বাড়িতে কখনো হাঁসের মাংস রান্না হয় না? তোমাদের কে এ বাড়িতে হাঁসের মাংস রান্না করবার অনুমতি দিয়েছে শুনি? ওগো, আমাকে বলে কোনো লাভ নেই। আমার নতুন বৌমা হাঁসের মাংস রান্না করা খেতে চেয়েছে, তাই আমি তাকে রান্না করতে অনুমতি দিয়েছি। এই বাড়িতে হাঁসের মাংস রান্না নিষেধ, এটা কি তুমি নতুন বউকে বলনি, নাকি তুমিও ভুলে গেছো? এসব কিন্তু আমি একদমই বরদাস্ত করব না গিন্নি। নতুন বউ বাড়িতে আসবার পর থেকে দেখছি এই বাড়ির নিয়ম কানুন সব ভুলে যাচ্ছ। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে বুঝতে পারিনি যে হাঁসের মাংস রান্না করলে এত সমস্যা হবে। দিলে তো তুমি আমার ছেলের নতুন বউকে কাঁদিয়ে। রাখো তোমার নিয়ম কানুন। আজ থেকে এই বাড়িতে কোনো নিয়ম কানুনই চলবে না, বুঝলে? আমার ছেলের বউকে কাঁদিয়ে তুমি কিন্তু কাজটা একদমই ভালো করনি। আসলে আমি বুঝতে পারিনি যে নতুন বউ আমার কথায় কষ্ট পেয়ে কান্না করে দেবে। গিন্নি, তুমি একটু নতুন বউকে বুঝিয়ে এসো না। না না, আমি ওসব একদমই পারবো না। তুমি নতুন বউয়ের মন খারাপ করেছো, এবার তুমি তার মন ভালো করবে। সে যা বলবে তা সব মেনে নেবে, নয়তো তোমাকে কিন্তু আমি ছাড়বো না। এ কি বউ, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। না না, কিছুই হয়নি। আরে বলো তো কি হয়েছে? এত মন খারাপ না করে আমাকে বলো,
দেখো, আমি তোমার মন ভালো করে দেব। না না, তুমি আমার মন ভালো করতে পারবে না। আরে আগে বলো তো, তারপর দেখো না মন ভালো করতে পারি কিনা। শোনো তাহলে, আজ আমি পুকুর পাড়ে গোসল করতে গিয়ে কতগুলো হাঁস দেখেছিলাম। আর হাঁসগুলোকে দেখে আমার অনেক হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল। কিন্তু দেখো, রান্নাঘরে বসে হাঁসের মাংস রান্না করতেই বাবা আমার ওপর খুব রেগে গেল। তিনি নাকি হাঁসের মাংস একদমই পছন্দ করেন না, আর তাই সে কাউকে হাঁসের মাংস খেতেও দেবেন না। তো এই ব্যাপার, তুমি আমাকে আগে বলবে তো। শোনো বউ, আমার বাবা এরকমই, বুঝলে, একটু বেশি নিয়ম কানুন মেনে চলে। কিন্তু তুমি মন খারাপ করো না। তুমি যখন হাঁসের মাংস রান্না করে খেতে চাইছো, তখন আমি তোমাকে নিজে সাহায্য করব। চলো, রান্নাঘরে চলো। তুমি সত্যি বলছো তো? আমাকে তুমি সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। চলো আমার সাথে। বাবা, এসব কি? তুমি কি সারা জীবন তোমার ওই নিয়মকানুন নিয়ে পড়ে থাকবে? আমাদের কোনো ইচ্ছে আকাঙ্ক্ষার কোনো দাম কি তোমার কাছে নেই? আরে বাবা, দাঁড়া দাঁড়া, আগে আমার কথাটা তো শোন। তুই তো জানিস আমি হাঁসের মাংস খাই না। আমি শুধু তোর বউকে বলতে চেয়েছিলাম যে আমার জন্য যেন অন্য কিছু রান্না করে, কিন্তু কথাটা আমি ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি। ও, এই কথা বাবা, তাহলে আমাকে আগে বলবেন না? আমি তো হাঁসের মাংসের পাশাপাশি আপনার জন্য মুরগির মাংস রান্না করেছি। কি? তুমি সত্যি বলছো বৌমা? তুমি আমার জন্য হাঁসের মাংসের পাশাপাশি মুরগির মাংস রান্না করেছো? হ্যাঁ বাবা, হ্যাঁ। মা যখন বলল আপনি হাঁসের মাংস খান না, ঠিক তখনই আমি আপনার জন্য আলাদাভাবে মুরগির মাংস রান্না করেছি। ও, এবার তাহলে বুঝতে পেরেছি। ঠিক আছে বৌমা, তুমি তাহলে তোমার ইচ্ছে মতো যা খুশি তাই রান্না করো। আমি তোমাকে আর কিছুই বলবো না। এই মদন, যা, তোর বউকে রান্নাঘরে নিয়ে যা। ওদিকে তোর মা কি করছে একা একা কে জানে। ঠিক আছে বাবা, আমি তাহলে এখনই ওকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। চলো বউ, রান্নাঘরে চলো। আজ আমরা তোমার হাতের হাঁসের মাংস আর মুরগির মাংস রান্না খাবো। হ্যাঁ গো, চলো চলো। যা ভেবেছিলাম তাই হলো। তোমাকে আমি এখানেই পাবো বলে বাসা থেকে বের হয়েছি, ঠিক এখানেই পেলাম। চলো এখন বাড়ি চলো। ওইদিকে যে রান্না বান্না সব হয়ে গেছে, খাবে তো নাকি? কি করে বাড়ি যাব বলো তো? বাড়িতে আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে। আমি তো হাঁসের মাংসের ঘ্রাণ একদমই সহ্য করতে পারি না। সেখানে কিভাবে দুটো ভাত খাবো সেটাই তো বুঝতে পারছি না। শোনো গো, তোমার ছেলের বউয়ের হাতের রান্না খুব মজার। আমি একটু চেখে দেখেছি, তরকারিটা যা মজা হয়েছে না! ইস, একবার মুখে দিলে দেখবে বারবার খেতে ইচ্ছে করছে। তুমি সত্যি বলছো তো গিন্নি? নতুন বৌমার হাতের রান্না ভালো তো? শোনো, যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার পেটের 12টা বেজে যাবে। তুমি তো জানোই আমার আবার সব খাবার পেটে সহ্য হয় না। সব খাবার কেন? তোমার জন্য তো আলাদাভাবে মুরগির মাংস রান্না করেছি। তুমি চাইলেই তো তোমাকে আর হাঁসের মাংস দেব না। চলো চলো, এবার বাড়ি চলো। আরে বাবা, মা, তোমরা কোথায় গিয়েছিলে? সেই কখন থেকে রান্না করে আমার বউ তোমাদের জন্য বসে আছে। এসো, এসে বসো। হ্যাঁ হ্যাঁ, খাবো তো, কিন্তু আমার যে কেমন কেমন লাগছে রে বাবা। সব ঠিক হয়ে যাবে বাবা। মুখে একটু মাংস দিলে দেখবেন আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। বৌমা, দাও দাও, আমাকে ওই মুরগির মাংসের বাটিটা দাও, আমি খাবার খাওয়া শুরু করি। ঠিক আছে বাবা, আপনাকে এখনই মাংসের বাটিটা দিচ্ছি। হুম, আরে বাহ, বৌমার হাতে তো দেখছি জাদু আছে। আজ তো মুরগির মাংসটা বেশ মজার হয়েছে বৌমা। দাও দাও, আমাকে আর 2 পিস মুরগির মাংস দাও। আজকে আমি পেট ভরে বৌমায়ের হাতের মুরগির মাংস রান্না খাবো। এত মজার মুরগির মাংস রান্না যে আমি কখনো খাইনি গো। দাও দাও, আমাকে আরো মাংস দাও।
ও মা, বৌমা, এ তুমি কি করেছো গো? তোমার শ্বশুর মশাইকে তো তুমি মুরগির মাংসের বদলে হাঁসের মাংস দিয়ে ফেলেছো। আর তোমার শ্বশুরও তো হাঁসের মাংসকে মুরগির মাংস ভেবে পেট ভরে খেয়েও নিয়েছে। হায় হায় হায়, এ কি করেছো তুমি? আমি আমি কি করব মা? বাবা তো মজা করেই হাঁসের মাংস খেয়ে নিল। এসব কি বলছো গো তোমরা? আমাকে তোমরা মুরগির মাংসের বদলে হাঁসের মাংস খাইয়ে দিয়েছো। হায় 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 হায়, এ তোমরা আমার কি ক্ষতি করলে গো? এখন আমার কি হবে গো? গ্রামে আমার মান সম্মান বলে একটা কিছু আছে তো নাকি? হায় 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 হায়, এখন যে আমার সব শেষ হয়ে গেল। বাবা, আপনার কাছে তো হাঁসের মাংসটা খুবই মজা লেগেছে, তাহলে আপনি এখন এসব নিয়ে আফসোস কেন করছেন? আরে তাই তো। হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছ। হাঁসের মাংসটা তো আমার কাছে মজারই লেগেছে। তাহলে আমি এতদিন হাঁসের মাংস কেন খাইনি? দাও দাও, আমাকে আর দু টুকরো হাঁসের মাংস দাও দেখি। দেখো দেখো, আমার ছেলের বউয়ের কি গুণ! শেষে তোমাকে মুরগির মাংস বলে হাঁসের মাংস খাইয়ে দিল, আর তুমিও মজা করে খেলে।